কমিউনিস্ট ম্যানিফেস্টো চর্চা করার ক্ষেত্রে আমরা দেখতে পাবো বারবার ম্যানিফেস্টোতে মার্কস এঙ্গেলস শ্রমের কথা লিখেছেন, অর্থাৎ শ্রমশক্তি, শ্রমের দাম, শ্রমের বিক্রয়, এই কথাগুলো লিখেছেন। কিন্তু পরবর্তীকালে এঙ্গেলস বলছেন যে এই শুধু শ্রম কথাটা অপর্যাপ্ত এবং ভুলও বটে। তার কারণ যখন মার্কস এঙ্গেলস ক্যাপিটালের কাজ শুরু করলেন, ক্যাপিটালের থিসিস লেখার কাজ শুরু করলেন, তখন তারা আবিষ্কার করলেন মূল্যের তত্ত্ব। উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব আবিষ্কার করার সঙ্গে সঙ্গে মার্কস অনুধাবন করলেন যে আসলে একজন শ্রমিক তার মালিকের কাছে, অর্থাৎ পুঁজিপতির কাছে যেটা তুলে দেয়, তার পুঁজিপতির হাতে যেটা তুলে দেয়, সেটা তার শুধু শ্রম নয়, শ্রমশক্তি। শ্রম করার যে শক্তি, সেই শক্তিটাই সে একজন পুঁজিপতির হাতে তুলে দিচ্ছে। সেই জন্য পরবর্তী রচনাগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মার্কস এঙ্গেলস তারা সর্বত্রই, মানে ক্যাপিটালের পাতায় শ্রমশক্তির কথা লিখেছেন। শ্রমশক্তির বিক্রয়, শ্রমশক্তির মূল্য, শ্রমশক্তির দাম, এই কথাগুলো লিখেছেন। 1840-50-এর দশকে মার্কস এঙ্গেলসের যে লেখাগুলো আছে, অর্থাৎ উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব আবিষ্কার করার আগের যে লেখাগুলো, সেখানে সবগুলোতেই আমরা শুধু শ্রমের কথা উল্লেখ পাই। ম্যানিফেস্টোতে বহু জায়গায় যেহেতু শ্রমের কথা উল্লেখ রয়েছে, আমাদের সেটা পড়ে নিতে হবে শ্রমশক্তি হিসাবে। শ্রমকে আমরা শ্রমশক্তি হিসাবে পাঠ করব।